HSC Physics past paper chapter 1 Matrix and Determinant ঢাকা বোর্ড 2023 সিকিউটা সলভ করব। তো ক নাম্বারে বলছে আমাকে যে ক নাম্বারটা সলভ করতেছি সমান তোমরা কোয়েশ্চেনটা যদি সম্ভব হয় তাহলে তোমাদের সামনে রাখার চেষ্টা করো। সমান 1 2 3 এবং b সমান 3 2 1 হলে AB ট্রান্সপোজ নির্ণয় করো। এটা হচ্ছে আমার ক নাম্বার কোয়েশ্চেনটা। তো এটা ইজি, আমরা প্রথমে AB গুণ করব। AB হচ্ছে 1 সরি আমি ক্ষমা কেন দিচ্ছি দুধ 1 2 3 গুণ 3 2 1 গুণ করলে 3 কে 3 যোগ 2 দুগুণ 4 যোগ 3 কে 3। আমি ধরে নিচ্ছি তোমাদের বেশি ক্লিয়ার আছে 10। তো সুতরাং AB ট্রান্সপোজ করলে কত হয়, 10 কে ট্রান্সপোজ করলে কত হয়, 10ই হয়। আচ্ছা, ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে কোন ম্যাট্রিক্সে সারিকে কলাম এবং কলামকে সারি করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। আমি এক্সাম্পল হিসেবে একটা ম্যাট্রিক্স দিচ্ছি 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কত কি বলছিলাম? সারি হয় সারির কলাম অথবা কলামকে সারি, যে কোনো একটা করলে হয়ে যাবে। তো আমি সারির কলাম করি। 1 নম্বর সারিকে 1 নম্বর কলাম বললাম, 1 2 3, 2 নম্বর সারিকে 2 নম্বর কলাম, 4 5 6। এটা হচ্ছে তোমার কি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে? তো আবার বলতেছি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে কি সারিকে কলাম বা কলামকে সারি, যে কোনো একটা করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। বুঝছো কিনা দেখো। আমরা এরপর নেক্সট খ নাম্বারটা করব। তো খ নাম্বারটা কি বলছে যে দৃশ্যকল্প 1 এ উল্লেখিত সমীকরণ জোড় নির্ণয়ের সাহায্যে সমাধান করো। দৃশ্যকল্প 1 কি দেওয়া আছে? দৃশ্যকল্প 1 এ দেওয়া আছে, দাম লেখি দেওয়া আছে x plus y plus z equal to 1, x plus 2y plus z equal to 2, x plus y plus 2z equal to 0। এখন কি করতে পারি? এখানে করি। এখন এই যে x y z যে x y z এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। তো x y সহগ নিয়ে গঠিত নির্ণায়ক আমরা যদি d ধরি তাহলে d সমান কত হবে 1, y এর সহগ কত 1, z এর সহগ কত 1, x এর সহগ কত 1, y এর সহগ কত 2, z এর সহগ 1, x এর সহগ 1, y এর সহগ 1, z এর সহগ 2। নির্ণায়কটা মান বের করি। 1 এই শের বাদ এই কলাম বাদ, তাহলে 2 দুগুণ 4 -1। আচ্ছা তোমরা এগুলো জানো তো কোনটাকে কি ধরা লাগে? এটাকে প্লাস, এটাকে মাইনাস, এটাকে প্লাস ধরতে হয়। আচ্ছা তো তারপর হচ্ছে -1 এই সারি বাদ এই কলাম বাদ, বাকি থাকে 2 কে 2 -1, 2 কে 2 -1 প্লাস 1 এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এককে 1 -2, এককে 1 -2।
কত থাকতেছে 4 থেকে চলে 3, 3 ওকে 3, এই দিকে আছে কত 1 -1, তো 3 থেকে -1 চলে গেলে 2, এদিকে আছে 1 থেকে -1 চলে গেলেও আনসার হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে ডি। এবার আমরা ডিএক্স বের করব। ডিএক্স কি বের করব? ওয়াই এবং জেড এর যে সহগগুলো আছে না ওইগুলো একই থাকবে, 1 2 1 1 1 2। ওয়াই এইগুলো হচ্ছে ওয়াই সহগ এবং এগুলো হচ্ছে জেড এর সহগ। তো ওয়াই এর সহগ এবং জেড এর সহগ একই থাকবে। এই যে ডিএক্স ধরছি না, ডিএক্স ধরার কারণে কি হবে, এক্স এর সহগ যেগুলো আছে সেগুলোর জায়গায় এই যে সমীকরণগুলোর মান যেগুলো আছে না এগুলো বসাই দিতে হবে আমাকে। হ্যাঁ, 1 2 0, জাস্ট একটা কাজ। ডিএক্স ধরছি সেজন্য আমাকে কি করতে হবে, এক্স এর সহগগুলোর জায়গায় সমীকরণগুলোর মান বসাই দিব। এরপরে কিন্তু আমরা কি করব, সমীকরণটা মান নির্ণয় করি। তো কত হয় সমীকরণটা মান কত হয়, আমরা যদি এই 3 নাম্বার সারি ধরে যদি করি, হ্যাঁ 3 নাম্বার সারি ধরে করলে তাহলে শূন্যটা করতে হবে না, এটা হচ্ছে এটা প্লাস মাইনাস প্লাস, তাহলে -1, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে করছো এককে 1 -2 +2 করলে কি হবে, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 2 2 -2, এটা 0 হয়ে যাচ্ছে, 1 থেকে মাইনাস জুড়ে -1, তাহলে মাইনাস হচ্ছে +1 dx। এরপর হচ্ছে dy বের করব। dy কি হবে, এই যে x এর মানগুলো ঠিক থাকবে, অর্থাৎ x এর সহগগুলো ঠিক থাকবে 1 1 1, z এর সহগগুলো ঠিক থাকবে 1 1 2, শুধু কি হবে ও এর সহগ যেগুলো আছে না ওইগুলোর জায়গায় সমীকরণগুলোর মান বসাই দিব, কত 1 2 0, জাস্ট এই একটা কাজ। তাহলে এখানে আমার কত আসছে এটার মান, এটা এই যদি আমি এই সারি ধরে করি প্লাস মাইনাস প্লাস, তাহলে 1, এই সারি বাদ এই কলাম বাদ, বাকি থাকে এককে 1 -2, তারপর হচ্ছে কত 0 করতে হবে না কারণ 0 মানটা পুরোটাই 0 আসবে, তারপর হচ্ছে 2, তাহলে +2 করলে কি হবে, এই সারি বাদ এই কলাম বাদ, 2 কে 2 -1 এদিকে কত 2, তাহলে এখানে আসছে কত 1। এরপর হচ্ছে ডিজেড কি করব, x এর যে মানগুলো আছে যে সবগুলো ছিল ওগুলো ঠিক থাকবে 1 1 1, y এর গুলো ঠিক থাকবে 1 2 1, z এর যে সবগুলো আছে না ওইগুলোর জায়গায় আমরা কি করব, সমীকরণের মানগুলো বসাই দিব। হ্যাঁ, সমীকরণের মানগুলো বসাই দিব, কত 1 2 0। তাহলে এটার মান কত আসতেছে, যদি 3 নাম্বার রাশি ধরে করি তাহলে এটা প্লাস মাইনাস প্লাস, তাহলে 1, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, হ্যাঁ 2 কে 2 2 কে 2, তারপর হচ্ছে -1, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 2 কে 2 -1, শূন্যটা করতে হবে না, কত আসতেছে এটা 0 -1। তো আমাকে বলছিল কি সমীকরণ যদি নির্ণয়ের সাথে সমাধান করতে বলছে, মানে কি x y z এর মান বের করতে বলছে আর কি। তো এখন আমরা কি করব, x y z এর মান বের করব, x y z এর মান বের করব, এটা মুছে দিই, x y z এর মানগুলো বের করব। x এর মান কত হবে, dx/d, dx এর মান কত 1, d এর মান 1, x
এর মান আসছে 1। তারপর আমরা y এর মান বের করব। y এর মান কি হবে, dy বাই d। dy এর মান কত পাইছি 1, d এর মান তো 1 সমান 1। তারপর আমরা কি হিসেবে বের করব, z এর মানটা বের করব, dz বাই d। dz এর মান কত -1, d এর মান 1 সমান কত হবে -1। সুতরাং x y z এর মান হচ্ছে কত 1 1 -1। তো এটা হচ্ছে খ নম্বর সলিউশন। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, তোমরা dx পর্যন্ত করবা তো, হ্যাঁ dx পর্যন্ত না, আমি বলি তুমি প্রথমে এইগুলো ক্যালকুলেটরে বসাই, হ্যাঁ ইকুয়েশনে গিয়ে ক্যালকুলেটরে বসাইলে তুমি x y এবং z এর মানগুলো পেয়ে যাবা। তুমি x y z এর মানগুলো আলাদা করে লিখে রাখবা, হ্যাঁ যেগুলো পাইছো, হ্যাঁ x y z এই মানগুলো আলাদা করে লিখে রাখবা। হ্যাঁ, তারপর কি করবা, ক্যালকুলেটর দিয়ে করে মানগুলো আগে থেকে বের করে রাখবা আর কি। তারপর dx এর মান dx পর্যন্ত করবা, dx পর্যন্ত করার পর x এর মানটা বের করে দেখবা। x এর মান করছে কি লাগে, dx লাগে d লাগে, তো d আগে থেকে বের করছো, তারপর dx টা বের করবা আর কি। x এর মান যদি তোমার এখানে যেটা পাইছিলা, তুমি এখানে যেটা পাইছিলা, হ্যাঁ যদি এই x এর মানটা যদি এর সাথে মিলে যায় তাহলে তোমার অঙ্ক ঠিক আছে, পরেরগুলো করলে হবে। আর যদি x এর মানটা ভুল হয় তাহলে কি হয়েছে, ভুল হয়েছে, পড়া যাওয়া দরকার নেই, আগে থেকে ঠিক করে আসতে হবে আবার। বুঝে গেছে? সো দেখে নাও কোনো সমস্যা আছে কিনা দেখো। আমরা একটু গ নাম্বারটা করব। তো গ নাম্বারে কি বলছে, d = 8 বা এটা থেকে এই নির্ণয় থেকে প্রমাণ করো যে d = s কিউব, যেখানে s সমান p + q + r। প্রথমে কি করবা, প্রথমে আমরা উভয় মানে প্রতিটা ভুক্তিকে 2 দ্বারা গুণ করব। প্রতিটা ভুক্তিকে 2 দ্বারা গুণ করলে কি হয়, সমান 8, এদিকে হাফ দ্বারা গুণ করতে হবে এবং এদিকে 2 দ্বারা গুণ করলে উপরে থাকতেছে কি p - q - r 2p 2q q - r - p 2q 2r 2r r - p - q। 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কাটাকাটি যাবে, p - q থাকবে, 2p হবে 2p হবে, আর বাকিগুলো ওইরকম। এদিকে হাফ দ্বারা গুণ কেন করছি, কারণ এই হাফ দিয়ে আবার এটাকে গুণ করলে আমরা এটা পাবো। তো যদি এখান থেকে যদি এই লাইনটা না আসে তাহলে তো অঙ্কটা ভুল হয়েছে। অঙ্কের নিয়ম হচ্ছে তুমি যে লাইনটা করবা সেই লাইন থেকে আগে লাইনে যেতে পারতে হবে। তুমি যদি এখানে হাফ দ্বারা যদি গুণ না করো তাহলে কখনো এখান থেকে এখানে যেতে পারবে না। এখন এই হাফ দ্বারা এটাকে একবার গুণ, এই হাফ দিয়ে এটাকে একবার গুণ, এই হাফ দ্বারা এটাকে একবার গুণ, এই হাফ দিয়ে গুণ করলে কি হবে, এই হাফ অফ নিচে থাকবে 2 2 থাকবে, উপরে p - q থাকবে, নিচে থাকবে 2, হাফ দ্বারা গুণ করলে 2 কাটাকাটি p থাকবে, সেই জন্য এটাকে হাফ দ্বারা গুণ করছে। তো এই হাফ গুণ 2 দুগুণে 4 4 দুগুণে 8, আর কাটাকাটি থাকতেছে 1, তাহলে কিছুই নেই, 1 লেখার দরকার নেই। আচ্ছা, এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, 1 নম্বর সারি যেটা আছে সেটার সাথে 2 নম্বর সারি এবং 3 নম্বর সারি যোগ করে দিব। তো যোগ করলে কি হয় দেখো, যোগ করলে এটা হবে p + q + r। ওকে, এটা কি হবে p + q + r, p + q + r, বাকিগুলো ঠিক থাকবে, 2q q - r - p, 2q 2r 2r r - p - q। এখন এখান থেকে কি কমন যাচ্ছে, p + q + r কমন যাচ্ছে, তো p + q + r কমন নিলে 1
1 1 এরকম হচ্ছে, তাই না? তাহলে দেখছো কত 2q q মাইনাস আর মাইনাস পি, q মাইনাস আর মাইনাস পি, এদিকে দেখছো কত 2q, নিচে হচ্ছে 2r আর মাইনাস পি মাইনাস কিউ। আচ্ছা এখন কি করব, পি প্লাস কিউ প্লাস আর 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করব এবং 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করব। প্রথমে 1 নম্বর কলাম থেকে যদি, আচ্ছা আমি কোনো জিনিস লিখিনি, এটা লিখিনি আমরা, এই যে জিনিসটা এটা কীভাবে আসছে, আমরা r1 চেঞ্জ করছি, কীভাবে করছি, r1 যোগ r2 যোগ r3 এইভাবে চেঞ্জ করছি, 2 সেকেন্ড, ঠিক আছে? আমরা এভাবে চেঞ্জ করছি, হ্যাঁ r1 চেঞ্জ করছি, কীভাবে করছি, আর তার সাথে r1 এর সাথে r2 এবং r3 যোগ করে। আচ্ছা এখন এখানে বিয়োগ করবো আমরা, তো বিয়োগ করলে কি হয়, 0, এটা বিয়োগ করলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, প্লাস হবে পি প্লাস কিউ প্লাস আর, এটা হবে 0, এটা হবে 0, এটা বিয়োগ করলে, এটা বিয়োগ করবো তাহলে মাইনাস যখন কমন নিয়ে লিখবে এখানে পি প্লাস কিউ প্লাস আর থাকবে, প্লাস আর থাকবে, এবং এটা থেকে এটা বিয়োগ করলে পি প্লাস কিউ প্লাস আর হবে, এদিকে 1 থাকবে, এদিকে 2q থাকবে, এদিকে আর মাইনাস পি মাইনাস কিউ থাকবে। আচ্ছা এটা দেখা যাচ্ছে, আরে একটু কষ্ট করে বুঝে নিবে আর কি। আচ্ছা আমি এদিকে লিখি, আচ্ছা তো তারপর তোমরা জানো আমরা প্রথম সারি ধরে কি করব, নির্ণয়কের মান বের করব, শূন্য দুইটাই হয়ে গেছে, এই দুইটা শূন্য দিয়ে করা লাগবে না, কারণ দুইটা শূন্য দিয়ে করলে এমনিতে 0 আসবে আমরা জানি, শুধু 1 দিয়ে করলে হয়ে যাবে। তো 1 এর সহগুণক চিহ্ন কি, হ্যাঁ 1 এর অনুরাশির চিহ্ন হচ্ছে কি, এই অনুরাশির চিহ্ন হচ্ছে কি প্লাস হবে, হ্যাঁ তাহলে কি হয় পি প্লাস কিউ প্লাস আর, তাহলে শুধু 1 দিয়ে করলে হবে, 0 দিয়ে কিন্তু করতে হবে না, কেন, কারণ 0 এগুলো এমনিতে 0 হয়ে যাবে, ঠিক আছে? 0 দিয়ে করার দরকার না, আমার টার্গেট ছিল 0 আনা, হ্যাঁ কারণ 0 এই দেখছো 0, এখন এগুলো করতে হচ্ছে আমার, করতে হচ্ছে না, কতটুকু লাইন বেশি গেছে না, তো এখন 1 একটা দিয়ে করলে হয়ে যাবে। 1 দিয়ে করলে কি হয়, 1 এই সারিতে সেই সারি বাদ, যে কলাম আছে সে কলাম বাদ, যেগুলো বাকি আছে, তাহলে কি করবো দেখো এই সারি বাদ এই কলাম বাদ, এখন এই চারটা গুণ করবো, তাই না? গুণ কিভাবে করি, কোনাকুনি গুণ করি, তাই না? তো এই দুইটা গুণ করলে 0 হয়ে যাচ্ছে না, এটা লেখার দরকার আছে, বাকি আছে কি শুধু এই দুইটা গুণ করলে কি হবে, পি প্লাস কিউ প্লাস হোল স্কোয়ার থাকবে, পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার থাকবে। এখন এই দুটোটা গুণ করে দিলে কি হয়েছে, পি প্লাস কিউ প্লাস আর হোল কিউ। আমার কি বলছে, এটাই আমার করতে বলছিল, এটা সমান কি, এটা হচ্ছে এস কিউব, হ্যাঁ এটা আমার কত, পি প্লাস কিউ প্লাস আর মান কত এস, তো কিউব কিউব বসে দিছি, এটা সমান কি ডি। আমার কি করতে বলছে, প্রমাণ, প্রুফড, বুঝছো কিনা দেখো। তারপর আচ্ছা তারপর তো আজকে এখানে শেষ আর কি, তোমাদের জানাবা কমেন্টে জানাতে পারো তোমাদের অনুভূতি, হ্যাঁ তোমাদের অনুভূতি কমেন্টে জানাবা, কি করতে হবে কি করতে হবে না, এভরিথিং সব কিছু যা মনে আছে সব কিছু জানাবা, ভালো মন্দ সব কিছু।